নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাইকেল মিছিল করা হয় সিঙ্গুরে। সিঙ্গুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সাইকেল মিছিল হয়। কেন্দ্রীয় সরকারের কালা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এই মিছিলে উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব, জেলা যুব তৃণমূল সভানেত্রী সুমনা সরকার, সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোবিন্দ ধারা, যুব ব্লক তৃণমূল সভাপতি গৌতম চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। নসিবপুর স্কুল মোড় থেকে মিছিল শুরু হয়ে সিঙ্গুর বাজার হয়ে কামারকুণ্ডু পর্যন্ত যায়। রাজ্যব্যাপী উত্তরপ্রদেশে দলিত কন্যার উপরে অত্যাচার এবং কৃষি বিলের বিরুদ্ধে সাইকেল মিছিলের জন্য এই কর্মসূচির নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু কৃষকদের অধিকারের লড়াই এই সিঙ্গুর থেকে হয়েছিল, আজকে সিঙ্গুরে এই সাইকেল মিছিল আমরা শুরু করছি এবং নসিবপুর থেকে কামারকুণ্ডু পর্যন্ত, এবং একই সঙ্গে বিজেপির সমস্ত জনবিরোধী তাদের নীতি এবং সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের নেত্রীর ঘোষিত কর্মসূচি, আমাদের নেতার ঘোষিত কর্মসূচি আজকে আমরা সকলে অংশগ্রহণ করছি। শুভেন্দু অধিকারীর পোস্টারকে ঘিরে বিতর্ক সৃষ্টি হলো সোনারপুরে। সকালবেলায় দেখা গেল শুভেন্দু অধিকারীর পোস্টার পড়েছে সোনারপুরের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পোস্টার পড়েছে আমরা শুভেন্দু অনুগামী বলে। যদিও এই পোস্টার কারা দিয়েছেন তা বোঝা যাচ্ছে না। এলাকার তৃণমূল নেতাদের অভিযোগ এই কাজ বিজেপিরই। সোনারপুরের বিজেপি নেতা বসন্ত শেঠিয়া জল্পনা উস্কে বলেন সোনারপুরের অনেকেই বিজেপিতে আসবেন, শুভেন্দু আসবেন। যদিও এই বিষয়ে দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তীর বক্তব্য, মা ছাড়া দাদাও দিদি হয় না। একটা কথা বলি, মা ছাড়া দাদা দিদি হয় না। একটা কথা বলি, মা ছাড়া দাদা দিদি হয় না। তা মা আগে তারপর দাদা দিদি। একটা কথা বলি, মা ছাড়া দাদা দিদি হয় না। তা মা আগে তারপর দাদা দিদি। বেশ কিছুদিন ধরেই শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজনৈতিক জল্পনা ছিল তুঙ্গে, কিন্তু সেই সব জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন শুভেন্দু অধিকারী। তারপর কেটে গিয়েছে 36 ঘন্টা, কিন্তু 36 ঘন্টা কেটে গেলেও তার পরবর্তী পদক্ষেপের ব্যাপারে প্রকাশ্যে কিছু জানাননি। শনিবার দিনভর নিশ্চুপে ছিলেন তিনি, ফলে শুভেন্দুকে ঘিরে জল্পনার অবসানও হয়নি। মন্ত্রিত্ব ছাড়ার পর আজ রবিবার মহিষাদলে একটি অরাজনৈতিক সভায় শুভেন্দুর বক্তৃতা দেওয়ার কথা। সেই সভায় তিনি কোনো বার্তা দেন কিনা সেদিকেই এখন সবার নজর। বাঁকুড়ায় আজ সকাল সকালই চায় পে চর্চা অনুষ্ঠানে যোগ দেয় বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানালেন, পাশাপাশি তৃণমূল সরকারকে কটাক্ষ করতেও ছাড়লেন না তিনি। শুভেন্দু অধিকারী ইজ আ গুড প্লেয়ার প্লেইং ইন আ রং কোর্ট। জিরো ব্যালেন্সের একজন নেতা আজ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তৃণমূল দলটা মাফিয়া আর কাটমানি দলে পরিণত হয়েছে, তাই নিচু তলার সিনিয়র নেতারা আজ বিদ্রোহ করছেন। যারা এই তৃণমূলের এই মাফিয়া রাজ ও কাটমানি রাজের বিরুদ্ধে থাকবে তাদেরই আমরা দলে স্বাগত জানাচ্ছি। মিহির গোস্বামী শুধু নয়, তৃণমূলের অনেক তাবর নেতাই এই লাইনে আছেন। এই তো সবে ট্রেলার শুরু হয়েছে, পিকচার আভি বাকি হ্যাঁ। বাঁকুড়ার চায় পে চর্চা অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেন্দু প্রসঙ্গে আজ এভাবেই প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। পুলিশ দিয়ে হবে না, দাদার পুলিশ দিয়ে হবে। আর আরো বলে দিচ্ছি যে সমস্ত গুন্ডারা ওই বুথে বুথে যেতেন না, যে রিগিং করবেন, বুথ ক্যাপচার করবেন, তৃণমূলকে জেতাবেন, হ্যাঁ হেঁটে হেঁটে বুথ অব্দি যাবেন আর খাটে শুয়ে শুয়ে কোথায় যাবেন আমরা জানি না। দেখুন, মমতা ব্যানার্জি তো আগেই বলে দিয়েছে এখানে সিবিআই করা যাবে না। তো বুঝে ঠাকুরগড়ে কে, আমি তো কলা খাইনি। সিবিআইয়ের কাজ করবে। আপনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তো পাড়ায় কুকুর বেড়াল মরলেই বলছেন সিবিআই তদন্ত চাই, তাহলে আপনার এখন ভয় কিসে? নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ।
নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।